আমার ভাইরা আমার বন্ধুরা একটা হসপিটাল বানায় রাখছেন, ওই হসপিটালের নাম হইছে কঠিন জাহান্নাম। আমার মাওলানা ফরমান গুনাহগার বদমাইশ বেনামাজিকে ওই জাহান্নামের মধ্যে ফালাইয়া আগুনে জ্বালাইয়া ওই শক্ত কলবটাকে কিন্তু জাহান্নামের আগুন জ্বালাইয়া পাথরের মতো শক্ত কলবকে আমার মাওলা আগুন দিয়া জ্বালাইয়া মোমের মতো নরম করবি। এ মুসলমান, এখনই অনুরোধ করে বলবো, আজকে হযরত পীর সাহেব হুজুর চরমনাই আল্লাহর ওলি আমাদের মাঝে আসছেন, হাতে হাত দিয়া খাসভাবে তওবা করো। দয়ার মালিক, জবানটা খুলে আমার মাওলার একটু মোহব্বতের সাথে কান্নামাখা কণ্ঠে ডাক দেন আল্লাহ। আর জোরে ডাক দিয়া বলেন আল্লাহ। দয়া করে আমায় করে যেহেতু আজকে শাইখের মাহফিলে নিয়ে আসছেন, পীর সাহেব হুজুরের মাহফিলের ময়দানে নিয়ে আসছেন, আমল নামায় একটা গুনাহ বাকি থাকতে আল্লাহ আপনি আমাদের কাহাকেও বাড়িতে মাহরুম ফিরাইল্লা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবলিস শয়তানের ধোঁকায় পইরা ওই নিষিদ্ধ ঘোষিত গাছের ফল খাইয়া, আমার ভাইরা আমার বন্ধুরা ফলটা খাওয়ার সাথে সাথে শয়তান ধোঁকা দিয়া ফল খাওয়াইয়া দিয়েছে, জান্নাতের মধ্যে খাওয়াইয়া দিয়েছে ফল। আমার ভাইরা আমার বন্ধুরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামও খাইলেন, বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামও খাইলেন। সঙ্গে সঙ্গে শরীর থেকে জান্নাতের পোশাকগুলি খোলা শুরু হয়ে গেল। এরপরে কি করলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম? জান্নাতের যে গাছের পাতা আছে ওখান থেকে 3টা পাতা নিয়ে নিজের শরীরটা এবং লজ্জাস্থানটা ঢাইকা নিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের গাছের 5টা পাতা নিয়ে নিজের লজ্জাস্থানকে ঢাকছেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আদম এ হাওয়া, এখন আর জান্নাতে থাকার কোনো অনুমতি নাই, চিরন্তকাল তোমরা জান্নাতে থাকতে পারতা। শোনো, এখন যেহেতু নিষিদ্ধ ঘোষিত ওই গাছের ফল খাইছো, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। নামো নামো জান্নাত থেকে এখন কিন্তু নাইমা যাও। জান্নাত থেকে যখন নামায়া দিলেন আমার আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামাইলেন ওই শ্রীলঙ্কার সিংহল পাহাড়ে। বিবি হাওয়াকে নামায়া দিয়েছেন জেদ্দায়, সৌদি আরবে জেদ্দায় নামায়া দিয়েছেন। আরে 360 বছর কান্নাকাটি করার পর এই যে কয়েকদিন পর আসতেছে 9 আরাফা, জিলহজের 9 আরাফা, আরাফার দিন ওই জাবালে রহমত, আরাফার ময়দানের পাশে জাবালে রহমত পাহাড়ে দুইজন একত্রিত হয়ে যায়। সাদা একটা পিলার মাঝখান বরাবর আছে, ওইখানে মা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়ার সাক্ষাৎ হয়, মিলন হয়। জান্নাত থেকে নামার পর 360 বছরের মাথায় তাদের সাক্ষাৎ হয়। আল্লাহু আকবার। কিন্তু বারবার আমার মাওলার দরবারে কান্না করছেন, ও দয়ার মালিক, আর কতদিন আমাদেরকে কাঁদাইবেন আল্লাহ? একদিকে স্বামী, একদিকে স্ত্রী, দুইজনের বিরহের বেদনা। 360 বছর পর একত্রিত হয়ে গেলেন। এরপরে মাওলার দরবারে কাঁদেন আর বলেন, ও আল্লাহ, একটা ভুলের জন্য আর কতকাল কাঁদবো? তুমি ছাড়া ক্ষমাকারী মালিক আর কেউ নাই, আর কেউ নাই আল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুহাত উঠাইয়া আরশে আজিমের মালিক আমার আল্লাহরে ডাক দিয়া কয়, ও দয়ার মালিক, আমি যখন আমাকে বানাইয়া জান্নাতে দিছিলেন, আমি সেখান থেকে আরশে আজিমে গেছিলাম। আরশে আজিমে আপনার নামের সাথে একটা নাম লেখা দেখছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ সে আর কেউ হবে না, সে তো আপনার আপন বন্ধু, আপনার মাহবুব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আল্লাহ গো, তার নামের উসিলা দিয়া তোমার কাছে আমার কিছু ভুলের জন্য ক্ষমা চাইতেছি। আল্লাহ, নিষিদ্ধ ঘোষিত গাছের ফল খাইছি, জান্নাত থেকে নামা লাগছি, আল্লাহ ভুল কইরা ফলাইছি, অন্যায় কইরা ফলাইছি রে মালিক। তোমার ওই দোস্ত বন্ধুর বরাত দিয়া তোমার কাছে উসিলা দিয়া ক্ষমা চাইতেছি, মাফ করে দাও। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আদম, 360 বছর কাদার পর আমার বন্ধুর নামের বরাত দিয়ে আমার কাছে উসিলা দিয়া ক্ষমা চাও। যাও যাও, আমার বন্ধুকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, তোমাদেরকে মাফ করে দিলাম।
তবে শোনো, আরো আগে যদি আমার বন্ধুর নামের উসিলা দিয়ে আমার কাছে ক্ষমা চাইতা, মাফ চাইতা, আমি আল্লাহ আরো আগে মাফ করে দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই কলবের ভেতরে রোগ থাকার কারণেই তো মানুষ নামাজ পড়ে না, জিকির করে না, তেলাওয়াত করে না। কথা ঠিক কিনা জোরে কর। এই কলবের ভেতরে রোগ থাকার কারণে মানুষ সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা কথা বলে, চুরি করে, জেনা করে, অপকর্ম করে, ডাকাতি করে। এরা মুসলমান ইমানদার। একদিকে কলবের রোগগুলি দূর করার জন্য হযরত পীর সাহেব চরমনায় মাহফিলে আসি, এখান থেকে আমরা ডিরেকশন নিয়ে যাব। কথা ঠিক যাবে, ঠিক জোরে কর। আরেকদিক খাস দিলে তওবা করব আল্লাহর দরবারে। আল্লাহ, তুমি যদি আমাদের তাওবাকে কবুল না করো আর আমাদের মাফ না করো, ওই কবরের আল্লাহ এক সেকেন্ড আযাব, ওই জাহান্নামের আগুনের আযাব সহ্য করতে পারবো না। কথা ঠিক না ঠিক করে আওয়াজ করে বলে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সামান্য ছোট ভুলের জন্য যদি 360 বছর কান্না করতে পারি, মুসলমান, তোমার আমার জীবনে তো কত গুনাহ, সারা জিন্দেগি তো গুনাহ দিয়া ভরা। তোমার আমার কত বেশি কান্না করার দরকার। আপনি আমি এত বড় অন্যায় অপরাধ করার পর দয়ার মালিক তোমারে আমারে খাওয়াইতেছেন, পালতেছেন, সে কে? আরো জোরে বলেন, সে কে? যার দিলে ভয় আমার আপনার ভয়, ওই দিলওয়ালা জান্নাতি হয়। জান্নাতি লোকের কিছু ভালো লাগে না, শুধু ভালো লাগে ইল্লাল্লাহ। দুইজনে যুক্তি করছে, দুইজনে সম্মতি জ্ঞাপন করলো, দরজা খোলো তাড়াতাড়ি। তারপর দরজার ভিতরে ঢুইকা, ঘরের মধ্যে রুমে ঢুইকা এবারে অপকর্ম করবে, জিনা করবে, মাওলার নাফরমানিতে লিপ্ত হইবে। দুইজনে যখন নাফরমানির মধ্যে লিপ্ত হয়, জিনা, পুরুষ এবং মহিলা, আল্লাহর অবাধ্য বান্দা বান্দি, দেখো আমার মালিকের কত বড় দয়া, করুণা, মায়া, ইহসান। ওই ঘরের দরজার নিচ দিয়ে আমার মাওলা বাতাস, অক্সিজেন ঢুকাইয়া তোমারে আমারে তারপরেও কিন্তু বাঁচায় রাখে। ওই মালিক আমার মাওলাকে এখনো পর্যন্ত ভালোভাবে চিনতে পারলাম না। অনুরোধ করে বলবো, আমার মালিক আমার মাওলার পরিচয় না, তারপর আমার মাওলার কবরে গিয়ে ঘুমাইও। তবে অন্তরের ভিতরে আমার মাওলার মহাব্বতের আগুনটা জ্বালাও। এই মহাব্বতের আগুন একা একা জ্বলবে না, আল্লাহ ওলির হাতে হাত দেওয়া লাগবে। আল্লাহওয়ালা নেককার দিনদার জাকিরিনদের সঙ্গী হওয়া লাগবে। কথা ঠিক কিনা? সোহবতে লে তোরা সাহলে কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতার আজ সাদ সালে তাআত বেরিয়া। সৎসঙ্গে হয়, দেখেন না বর্তমান জিন্দা শাহ আল্লাহর ওলি পিসা হুজুর বলেন আল্লাহু আকবার, সৎসঙ্গে কিন্তু সর্ববাস, অসৎসঙ্গে হয় সর্বনাশ। আল্লাহওয়ালাদের সাথে ওঠা বসা করো, আর জবানের ভেতরে মাওলার জিকিরটাকে স্টার্ট কইরা দাও। ডাকবো কাকে? জবানটা দিছেন কে? হে মুসলমান, জোরে আওয়াজ করে বলেন, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে কবুল করে নাও। আল্লাহ, জিকির জবানে স্টার্ট কইরা দাও। এই জিকির করতে গিয়া কে পাগল বলবে, কে বন্ধু বলবে, সেই দিকে তাকানো যাবে না। জবানটা দিছেন আল্লাহ, ডাকবো কাকে? জোরে কর। পাগল বলুক লোকে, তাতে আমার কি? তুমি আমার মাসুক মাওলা, আমি তোমার আশিকি। কেরাসিনে লাগলে আগুন, কেরাসিনে লাগলে আগুন যেমন জ্বলাজ্বলি, আশিক তার মাসুকের সোয়াবে মোমের মতো গলে। এরে তাকায়া দেখো আল্লাহর ওলিরা, এ জাকিরিনরা, মাওলার পাগলিরা, তারা মাওলার জিকির করতে গেলে তাদের ভিতরে এমন একটা হালত সৃষ্টি হয়ে গেল। আল্লাহু আকবার, মাওলার জুদাই বেদনা সৃষ্টি হয়ে যায়। আল্লাহু আকবার, মাওলাকে যখন ডাকে চিৎকার দিয়া কয়, ও দয়ার মালিক, দেখা কি দিবা না, ধরা কি দিবা না? আল্লাহ, তোমার জুদাইর ব্যথার কারণে আল্লাহ আমার এই কলিজাটা বল্লার বাসার মতো সিধা সিধা হয়ে গেছে। মাওলা তোমায় ভালোবেসি, আমার কলিজা পুড়ে গন্ধ আসে। মাওলা তোমায় ভালোবেসি,
আমার কলিজা পুড়ে গন্ধ আসে, আমি তোমার নূরে যাব মিশে, মাওলা তোমার নূরে যাব মিশে, আমায় দূরে ফেলি দিও না, পুরে পুরে সাই হইল এই যে পাগল দেশিনা, পুরে পুরে সাই হইল এই যে পাগল দেশিনা, আমার মাওলার ইশকে জালে আগুন নেভাইলি জি নেভে না পুরে পুরে সাই হইল এই যে পাগল দেশিনা, পুরে পুরে সাই হইল এই যে পাগল দেশিনা, ধরা দিয়া দাও না ধরা, আমার কলবেতে বইছে খরা, ধরা দিয়া দাও না ধরা, আমার কলবিটি বইছে খরা, এই পাগলের কলবিটি মাওলা নূরের বাতি দাও জ্বালায়, আল্লাহু আকবার। ও মাবুদ গো, আপনি আমাদের সবাইকে কবুল করে নেন, জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এ মুসলমান ইমানদার, জবানটা খুলে আমার মাওলাকে মোহাব্বতের সাথে আবারও ডাক দেন আল্লাহ, আরেকটু জোরে ডাক দিয়া বলেন আল্লাহ। মাবুদ গো, আমাদের তামামের কলবের ভেতরে আপনার মারিফাতের নূরের বাতি জ্বালায়া দেন আল্লাহ। এই মুসলমান ইমানদার, মাওলার ভয় অন্তরে ঢুকাও, মাওলার মোহাব্বতের আগুন সিনার মধ্যে জ্বালাও। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন মাওলার মোহাব্বতের আগুনটা জ্বালাইছিলেন কলবের মধ্যে, কলিজার মধ্যে। আমার ভাইরা 40 দিন পর্যন্ত তাফসীরের কিতাবের মধ্যে আসছিল, নমরুদ বেঈমান 3.5 মাস পর্যন্ত লাকড়ি জমা কইরা ওখানে আগুন জ্বালায়া দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওয়াক্কালতু আলাল্লাহ, মাওলার উপরে একমাত্র ভরসা কইরা স্টিম ভাবে দাঁড়ায় আছেন, স্ত্রী ভাবে একটা শরীরের পশম আগুন জ্বালাইতে পারি না। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওইখানে গিয়াও মোহাব্বতের আগুন জ্বালাইছেন নবী ইব্রাহিম খলিল। একদিকে আমরা তাকায় দেখলাম নমরুদ জ্বালাইলেন দুনিয়ার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্বালাবার জন্য আগুন, দুনিয়ার আগুন, দুনিয়ার আগুন। কিন্তু মাওলার মোহাব্বতের আগুন তার কলিজার ভিতরে ছিল এত বেশি, কলিজার ভিতরে মাওলার মোহাব্বতের আগুনটা গালিব হওয়ার কারণে দুনিয়ার আগুনকে নিভায়া দিছে। রে মুসলমান ইমানদার, খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কলিজার ভিতরে মাওলার মোহাব্বতের আগুনটা জ্বালাইতে হবে। কথা ঠিক না বেঠিক ধরে আওয়াজ করে বলেন। যার দিলে ভয় আমার বলি আমার মাওলার ভয়, ওই দিলওয়ালা জান্নাতি হয়। জান্নাতি লোকের কিছু ভালো লাগে না, শুধু ভালো লাগে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আস্তে কলবের মধ্যে মাওলার মোহাব্বতের আগুন জ্বালাইয়া গয়রুল্লাহর মোহাব্বত দূর কইরা আত্মার রোগগুলি দূর করার জন্য যেই মেডিসিন কোরআন হাদিসের আলোকে যেই প্রেসক্রিপশন আমাদের শায়েখ আল্লাহু আকবার বাংলার বর্তমান জিন্দা শাহজালাল পীর সাহেব হুজুর চরণায় দিয়া যাইবি, ওই আত্মার রোগকে দূর করার জন্য সেই মেডিসিনে আমরা কোরআন সুন্নাহর আলোকে গ্রহণ করা, কান্নাকাটি কইরা পিছনের গুনার জন্য খাসভাবে তওবা কইরা চোখে পানি নিয়া কারা কারা আমরা বাসায় যাইতে রাজি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাবুদ গো, মেহেরবানি করে আপনি সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর। আজকের মাহফিলের প্রধান বক্তার আগমন, বরিশাল জাগো ইউনিয়নের চেয়ারম্যান সাবুরের আগমন।
যুব সমাজের আইডাল আল্লামা মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদী হুজুরের আগমন। আরো জোরে বলেন তাকবীর। এলাকাবাসীর পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে, এই থানা মুজাহিদ কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।